এবছরের আরেকটা মাস শেষ হতে যাচ্ছে। এই জুলাই মাসটা কিন্তু রাজনৈতিক বলিদানের মাস, বিরোধীদের বলিদানের মাস। এখন বিজেপি নেতাকর্মীরা বলিদান দিচ্ছেন, একসময় তৃণমূল নেতাকর্মীরা বলিদান দিত। এ কথা সত্য। আজ টিভির ডিবেট শোয়ে বসে যে কচিহারমাদরা বড় বড় কথা বলেন, কারণ বুড়ো ভামরা তো এখন বিলুপ্ত প্রায় জীব হয়ে গেছেন, ডাইনোসরের মতন, তাদের আর দেখা যায় না। যেসব অত্যাচার অন্তত আমরা দেখেছি চোখের সামনে হতে, আমাদের বাপ ঠাকুর দ্বারা দেখেছেন, যারা করেছিলেন বলে অভিযোগ অন্তত, কারণ বেশিরভাগ রাজনৈতিক অভিযোগ পশ্চিমবঙ্গে শাসক দলের বিরুদ্ধে যদি হয় তাহলে কিন্তু প্রমাণ হয় না। আজকে বলুন তো, সাইবাড়ি ঘটনাটা, বিজন সেতু, মরিচঝাঁপি, কি হয়েছে? কমিশনের পর কমিশন, তারিখের পর তারিখ, কোর্টের ডেট, অশ্বডিম্ব প্রসব হয়েছে, কিচ্ছুটি হয়নি। এমনই একটা ঘটনার কথা বলবো। আজকে কথা বলছি নানুরের ঘটনা নিয়ে। 2000 সাল 27শে জুলাই, সিপিএম এর অত্যাচার চরমে। তখন সিপিএম এর অবক্ষয়ের সময় 2000 সালের পর থেকে 98 সাল, 2 বছর আগে অলরেডি তৃণমূল কংগ্রেসের গঠন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়রা তৃণমূল কংগ্রেস তৈরি করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য একটু পরে জয়েন করেছিলেন। সেই দলের কতজন কর্মীকে নৃশংসভাবে শুইয়ে দেওয়া হয়েছিল, পৃথিবী থেকে পগার পার করে দেওয়া হয়েছিল। কি ভয়ঙ্কর সেই কাণ্ড ছিল। আজকে সেই কাণ্ডই তুলে ধরবেন আমাদের বিশেষ প্রতিনিধি অরিত্র সিংহ। জুলাই মাসকে বলা যেতে পারে বলিদানের মাস। আমরা নাইজেরিয়ার বোকো হারাম দেখেছি, আমরা শ্রীলঙ্কার ব্ল্যাক জুলাই দেখেছি। আমাদের ভারতীয় ভূখণ্ডেও সেই মুঘল আমল থেকে জুলাই মাসে একের পর এক অনেকগুলি গণহত্যা হয়েছে। এখনও তার ট্রেন্ড ফলো করে আসছে। কেন বলছি কথা? আগের বছরে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানেও এক প্রকার গণহত্যা আমরা দেখেছি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। 21শে জুলাই কলকাতায় ঘটে গেছিল এক মর্মান্তিক গণহত্যা। শাসক পক্ষ বলে গুলি চালাতে বাধ্য হয়েছি, শাসক পক্ষ বলে এটা দুঃখজনক, শাসক পক্ষ বলে অন্তর্ঘাত হয়েছে, শাসক পক্ষ বলে ষড়যন্ত্র হয়েছে, বিরোধী পক্ষ বলে একটা পৈশাচিক সরকার। দিন শেষে আমরা যেটা দেখি কয়েকটা মৃতদেহ, যাদের আমরা শহীদ বলি। আজ আমরা নিয়ে যাব আপনাদেরকে নানুরের সুদপুরে, যেখানে আজ থেকে ঠিক 26 বছর আগে একটি মর্মান্তিক পৈশাচিক কাণ্ডের সাক্ষী থেকেছিল গোটা দেশ, যেখানে সিপিএমের নির্মমতার কালো অধ্যায় ঢাকা পড়ে আছে লাল পর্দার নিচে। আমাদের গ্রাম থেকে 4 জন মারা গিয়েছিল, শেখ শফিক আর শেখ মুশরাফ আর শেখ আশরফ আর সরান মিটে আর শেখ হারাই, এই 4 জন মারা গিয়েছিল। আপনার পরিবারে কে ছিল? আমার পরিবার বলতে আমার একটা শালা ছিল শেখ শফিক। কি হয়েছিল সেদিন? সেদিন ওই তো 2000 সালে 27শে জুলাই সুঁচপুরে একটা জমি দখলকে কেন্দ্র করে এরা সব ওই চাষ করার জন্য গিয়েছিল, যে রোয়া বাঁধার কাজ চলছে, জমি রোয়ার জন্য গিয়েছিল, আরও সব লোক গিয়েছিল। আর ওই অতর্কিত হামলা হয়েছে, দিয়ে সব মারা গিয়েছিল। শহীদের পরিবার এখন কেমন আছে? শহীদের পরিবার আপাতত একটু ভালো আছে। তা বাবাটা তো শোকে মরে গেল, আর মা প্যারালাইস হয়ে পড়ে আছে। 2000 সাল থেকে মমতা ব্যানার্জি প্রত্যেক বছর আসতেন। এখন বর্তমানে তিনি ব্যস্ততার জন্যই হোক তিনি আসতে পারছেন না। আফসোস হয়? হ্যাঁ, আফসোস তো একটু হয়। না, প্রতি বছর নয়, 5 বছর এসছিল মমতা ব্যানার্জি, তারপরে আর আসে নাই। তখন এবারে কেষ্টদার নেতৃত্বে 27শে জুলাই চলছিল বা হচ্ছে এখনো পর্যন্ত। খুব সম্ভবত 28শে জুলাই মমতা ব্যানার্জি বোলপুর আসছেন। 27শে জুলাই আমাদের শহীদ দিবস আছে। যদি উনি আসতেন, সেটা কি আপনাদের একটা আশা ছিল না যে উনি যদি আসতেন তাহলে ভালো হতো? হ্যাঁ, ভালো তো হতো, খুশি তো হতাম, কিন্তু এখন ব্যস্ততার কারণে না এলেও তো কিছু বলার নাই। আচ্ছা, যখন আমাদের এই ঘটনাটা ঘটেছিল তখন কোন নেতা, বর্তমানে কোন নেতা আপনাদের সব থেকে বেশি সাহায্য করেছিল বা পাশে ছিল? আমাদের তখন এখানকার বলতে বীরভূমে
কেষ্টদার নেতৃত্বেই চলতো, আর বড় নেতা তো তেমন ছিল না। হ্যাঁ, কেষ্টদাই তখন একটু বড় নেতা ছিল, আর ওই কলকাতা থেকে সব নেতারা আসতো তখন। সাহায্য সবাই করেছে, ছোট বড় সবাই করেছে। আপনাদের যে উকিল ছিলেন রঞ্জিত গাঙ্গুলি, ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি, ওনাকে নাকি 1 কোটি টাকার টোপ দেওয়া হয়েছিল কেস তুলে নেওয়ার জন্য। আপনাদের কি এরকম কোনো জানা আছে যে আপনাদের পরিবারকে কোনো এরকম ঘুষ টুসের ব্যাপার বলেছিল যে যাতে কেস তুলে নেয়, এরকম আপনাদের জানা আছে? না, ওটা আমি শুনি না বা বলতে পারবো না সম্বন্ধে। আমরা তো অতটা খোঁজ নিই না দলের ভেতরে। হ্যাঁ, এইগুলো ঠিক বলতে পারবো না, আমরা সাধারণ মানুষ, এবারে অত খোঁজ খবর নিইও না, জানিও না ঠিক। যদি এই আমাদের ভিডিওটা মমতা ব্যানার্জি বা দলের কোনো উচ্চ নেতৃত্ব দেখে, তাহলে কি তাদের প্রতি আমাদের কোনো দাবি আছে যেটা আমরা তাদেরকে বলতে চান? দাবি আর 25 বছর পর আর কি দাবি বলবো? দাবি মোটামুটি সরকার ভালোই পূরণ করেছে, আবার কি দাবি বলবো। সরকারের যে সব স্কিমগুলো আছে, লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা রেশন বলুন, যে স্কিমগুলো আছে, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সেগুলো শহীদ পরিবার সব কিছু পায়? হ্যাঁ, অবশ্যই পায়, অবশ্যই যারা প্রাপ্য তারা পায় ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই ধরনের ঘটনা তুলে আনার একটাই উদ্দেশ্য, যে আজকে যারা টিভির ডিবেটে কচি হারমাদরা বড় বড় কথা বলেন, তাদের বাপ ঠাকুর দ্বারা এই কচি হারমাদের যারা সিনিয়র লিডারশিপ ছিল এক সময়, তারা কি ধরনের ঘটনা ঘটাতো, যেন এই প্রজন্ম, আমাদের প্রজন্ম যেন ভুলে না যায়। আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম দেখেছে একটা রাজনৈতিক দলের হারহিম করা ঘটনা। আজ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে, সেই অভিযোগের মাস্টার মাইন্ড আগে যারা করত সেই সিপিএম কেমন ছিল। কারণ বর্তমান প্রজন্ম যারা এসএফআই করছে, যারা কলেজে বামেদের সমর্থন করছে, যারা জেন জি, জেন এক্স, কত নাম তাদের, বামেরা যে গাল ভরা গল্প দেয়, সেই গল্পের সারমর্ম কতটা সেটা সত্যি। তারা কিউবা, রাশিয়া নিয়ে কাঁদি ভাসিয়ে দেয় একেবারে, তারা কান্নাকাটি করে ভিয়েতনাম নিয়ে, কিন্তু চোখের সামনে তাদেরই দুটো দলের কর্মী মুর্শিদাবাদে, সেই ঘটনাগুলো তারা দেখতে পায় না। তাদের কর্মীরা অত্যাচারিত হলে পশ্চিমবঙ্গে হিন্দু হলে তারা দেখতে পায় না, কিন্তু তাদের ইনসাফ চাই, তারা জিহাদ করবে। কিন্তু তাদের আসল চরিত্র এটাই। এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাদের পাশে যদি আপনারা দাঁড়াতে চান, তাহলে জয়েন বাটন ক্লিক করে যে কোনো সময় আপনারা আমাদের ভ্যালুয়েবল মেম্বার হতে পারেন। জয়েন বাটন ক্লিক করলে যে কোনো ঘটনার প্রতিবেদন সব থেকে প্রথমে আপনাদের কাছে আমরা তুলে ধরে থাকি। পরের জেনারেল সাবস্ক্রাইবার সবার জন্য কিছুক্ষণ পর, কখনো একদিন পর সেই ঘটনাগুলো আপনাদের সামনে আসে। কিন্তু মেম্বারদের জন্য, যারা আমাদের পাশে থাকেন সবসময় অর্থনৈতিকভাবে, তাদের জন্য প্রতিবেদন সবার আগে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।